আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে চাইলে আমাদের করণীয় কী, অর্থাৎ আমরা কী ধরনের আমল করলে আল্লাহর কাছাকাছি যেতে পারবো। প্রিয় দর্শক, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তো আল্লাহর সান্নিধ্য চাই, আল্লাহর কাছাকাছি যেতে চাই, আল্লাহর কাছে জান্নাত চাই। তাহলে আমাদেরকে কিন্তু দুনিয়াতে আমরা যেই ধরনের আমল করছি তাতে কি আসলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যেতে পারছি কিনা, সেটাও একটা চিন্তার বিষয়। এই জন্য আমরা একটু জানি, এগুলো বিভিন্ন হাদিস এবং কোরআনের বিভিন্ন আয়াত থেকে বলা হয়েছে যে এই কাজটি করলে তোমরা আল্লাহর কাছাকাছি যেতে পারবে। প্রথম যে কারণ সেটা হলো কোরআন পড়তে হবে প্রতিদিন। যে ব্যক্তি প্রতিদিন কোরআন পড়ে তার সাথে আল্লাহর একটা কাছাকাছি বা সান্নিধ্য তৈরি হয়। এটা প্রতিদিন আমরা চেষ্টা করব আল্লাহর কোরআনকে পড়তে এবং অর্থসহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কী বলেছেন সেটা অর্থসহ আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করতে পারবো যে আল্লাহর কাছাকাছি যেতে পারবো। 2 নম্বর হলো যারা আল্লাহকে স্মরণ করে তাদের সাথে থাকো। আপনি আল্লাহর কাছাকাছি যেতে চাইলে যারা আল্লাহকে স্মরণ করে, অর্থাৎ যারা আল্লাহ ভক্ত বা যারা সবসময় যাদের ভিতরে আল্লাহ ভীতি কাজ করে, যারা আল্লাহ নির্ধারিত নিয়মকানুন মেনে চলেন তাদের জীবনে, এই ধরনের মানুষের সাথে আমাকে চলাফেরা করতে হবে। আপনি নিজে আল্লাহকে চান, আল্লাহর সান্নিধ্য চান, অথচ আপনি মেলামেশা করেন এমন লোকদের সাথে যারা আল্লাহকে মানে না, আল্লাহকে ভয় পায় না বা আল্লাহ নির্ধারিত আমলগুলো তারা করে না, তাহলে কিন্তু আপনি আল্লাহ থেকে আরও দূরে সরে যাবেন। এই জন্য যারা আল্লাহকে মানে তাদের কাছাকাছি থাকতে হবে, তাদের সাথে সাথে থাকতে হবে। নামাজের অর্থ বুঝে পড়তে হবে। নামাজটা আমরা গতানুগতিকভাবে পড়ে যাচ্ছি, সূরা কেরাত, আমাদের ভিতরে সেই ফিলিংসটা আসছে না। এই জন্য আমি নামাজে যে সূরাগুলো পড়ছি বা যে কথাগুলো বলছি সেই কথাগুলোর অর্থ কী সেটা যদি আমি বুঝে পড়তে পারি, তাহলে নামাজ পড়ার সময় আমি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবো। আমি বুঝতে পারবো যে আমি আসলে গড় করে একটা বলা আর একটা বুঝে একটা কথা বলা, দুটো কিন্তু আলাদা। আমরা জানি যে এটা মুখস্থ বলে যাচ্ছে, ও আসলে কিছুই বোঝে নাই। ঠিক আল্লাহর কাছে নামাজটা কিন্তু আমরা এইভাবেই পড়ছি। আল্লাহ বুঝছেন যে আমরা আসলে কিছুই বুঝছি না, কিন্তু গড় করে আমরা তেলাওয়াত করে যাচ্ছি বা নামাজ পড়ে যাচ্ছি। এই ক্ষেত্রে আমাদেরকে নামাজের ভিতরে নামাজের সূরাগুলোর অর্থ, নামাজে আমি কী পড়ছি সেই জিনিসগুলো অর্থ বুঝে পড়লে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছাকাছি যেতে পারবো। আল্লাহ 99 নামের অর্থ জানুন। আল্লাহর যে কত শক্তি বা আল্লাহর যে কতগুলো গুণ, এটা আমরা চেষ্টা করব যে 99 যে নাম রয়েছে আল্লাহ, সেই নামগুলোর অর্থ বোঝার। তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহর কত মহিমা, আল্লাহ কত রাহমানুর রাহিম বা আল্লাহ কত শক্তিশালী, সেই জিনিসগুলো আমরা রিয়েলাইজ করতে পারবো। এমন ভালো কাজ করুন যা আপনি এবং আল্লাহ ছাড়া কেউ জানে না। এমন ভালো কাজ করবেন বা যেটা আপনার প্রকাশ করার দরকার নেই, আপনি মনে মনে খুশি হয়ে গেলেন যে আমি এই কাজটা করলাম, এটা শুধুমাত্র আল্লাহ জানে এবং আমি জানি। তো এরকম কাজ যদি আপনি করেন, মানুষের কাছে প্রকাশ না করেন, মানে মানুষের বাহবা না চান বা মানুষ আপনার প্রশংসা করুক সেটা না চান, শুধু আপনি এবং আল্লাহ পাক জানেন, এই ধরনের ভালো কাজ করলে আপনি আল্লাহর নিকটবর্তী হতে পারবেন। সিজদাতে অনেক বেশি দোয়া করা, যেখানে বলা হয়েছে যে সিজদাতে একটা বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে। তো সেই সময়টা আপনি বেশি বেশি করে দোয়া করবেন এবং আল্লাহকে ফিল করবেন যে হে আল্লাহ, আপনার কদম মোবারকে আমি সিজদা দিয়ে এই দোয়া করছি, মানে এরকম ফিলিংস এনে আপনি সিজদাতে বেশি বেশি করে দোয়া করেন, তাহলে আপনি আল্লাহর অত্যন্ত কাছে পৌঁছতে পারবেন। সবশেষে বলি যে সবসময় মৃত্যুর কথা স্মরণ করুন এবং তার জন্য প্রস্তুতি নিন। এটা মানেই কিন্তু আল্লাহর কাছাকাছি থাকা, যে আপনি সব সময় মৃত্যুর কথা চিন্তা করলেন, কখন আমার মৃত্যু হয়ে যায়, কখন আমার হিসাব শুরু হয়ে যায়, কখন আমি শাস্তির মধ্যে পড়ে যাই। এই জন্য আপনি সতর্ক থাকুন, বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকুন এবং মৃত্যুর পরে যাতে আপনার কোনো শাস্তি না হয় সেজন্য আপনি প্রস্তুত থাকুন। সবাইকে আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।